জুলাই আগস্ট গণহত্যা সাম্প্রতিক সময়ে এমন নৃশংসতার ঘটনা দেখেনি বাংলাদেশ। এই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একাধিক মামলাও হয়েছে ট্রাইব্যুনালে। এ নিয়ে মাঠে নেমে চক্ষু চড়ক গাছ পুরো তদন্ত সংস্থার। সোমবার একটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানান, জুলাই গণহত্যার সময় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড সহ ইলেকট্রনিক নানা তথ্য প্রমাণ হাতে এসেছে, যা যাচাই বাছাই আবেদনের পর সিআইডিকে সহযোগিতার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। এছাড়া গুম নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্য উপাত্ত হাতে এসেছে প্রসিকিউশনের। সেগুলো জব্দ করতে গিয়ে রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউশন, যদিও এখনই অসহযোগিতার অভিযোগ আনতে নারাজ চিফ প্রসিকিউটর। সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরের গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।